আসসালামু আলাইকুম। আজ বুধবার 7 মে 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে বাঙালি অধ্যুষিত এলাকায় পুলিশি অভিযান, অন্তত 15 প্রবাসী গ্রেফতার। ভারত পাকিস্তান সংঘাতের ছোঁয়া আকাশপথেও ওমানে জরুরি অবতরণ করল ঢাকাগামী ফ্লাইট। ফের ওমানে বসছে ইরান যুক্তরাষ্ট্র, আলোচনা হতে পারে আগামী রবিবার। ইসরায়েলকে চমকে দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা, হুতিদের অভিনন্দন জানালেন ওমানের গ্র্যান্ড মুফতি। ই-ভিসা আবেদন সহজ করল কুয়েত, তালিকায় নেই বাংলাদেশের নাম। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের বারকা বাজারে অভিযান চালিয়ে অন্তত 15 জন প্রবাসীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা 7:30টার দিকে বাংলাদেশি অধ্যুষিত এই স্পটে অভিযান পরিচালিত হয়। বিষয়টি প্রবাস টাইমকে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী এক বাংলাদেশি। এটা বাংলাদেশে মার্কেট বলি পরিচালনা হয় বা বাংলাদেশের মার্কেটই সবাই বলে, বাঙালি মার্কেট। এখানে যে যেখানে কাজ করুক, সারাদিন সন্ধ্যার টাইমে সবাই একসাথে হয়, শত লোক একসাথে জড়িত হয়। সেই কারণে এখানে এই বিশাল অভিযান চালালো যৌথ বাহিনী ওমান। তো চালানোর পরে সবাইকে চারিদিকে ঘেরাও করে একসাথে জড়ো করার পরে যাদের পতাকা আছে সবকিছু ঠিক আছে তাদেরকে ছেড়ে দিয়েছে, আর যাদের ভিসা পতাকা নাই তাদেরকে নিয়ে গেছে। প্রায় 15 থেকে 20 জন হবে এরকম। সম্প্রতি সময়ে শ্রমবাজারে অনিয়ম রুখতে নানামুখী উদ্যোগ নিয়েছে ওমান সরকার। নিয়মিত অভিযান জোরদারের পাশাপাশি অবৈধ প্রবাসীদের জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এরপরও যারা সুযোগ কাজে লাগাচ্ছেন না তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে পুলিশ। ঘোষণা অনুযায়ী আগামী 31 জুলাই পর্যন্ত ওমানে কোনো প্রকার জরিমানা ছাড়াই ভিসা নবায়নের সুযোগ থাকছে। সেই সময়ের মধ্যে যারা ওমান ছাড়তে ইচ্ছুক তারাও এই সুবিধা ভোগ করতে পারবেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ভারত পাকিস্তানের মধ্যে চলমান হামলা ও পাল্টা হামলার প্রভাব পড়ছে আকাশপথেও। বাধ্য হয়ে মাঝ আকাশ থেকে ফিরে গেছে ঢাকাগামী অন্তত 2টি আন্তর্জাতিক ফ্লাইট। বুধবার দিবাগত রাতে তুরস্ক থেকে ঢাকাগামী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওমানে অবতরণ করে, আর কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ফিরে যায় কুয়েতে। ভারত পাকিস্তানের হামলা পাল্টা হামলার ফলে ঢাকাগামী অন্তত 2টি ফ্লাইট মাঝ আকাশ থেকে ফিরে গেছে। এর মধ্যে বুধবার দিবাগত রাতে তুরস্ক থেকে ঢাকার উদ্দেশ্যে আসা টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি মাঝপথে বাংলাদেশে আসার সিদ্ধান্ত বাতিল করে ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একই রাতে কুয়েত থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট পাকিস্তানের আকাশপথ দিয়ে ভারত হয়ে বাংলাদেশে আসার কথা ছিল, তবে ফ্লাইটটি প্রায় 1.5 ঘন্টা উড্ডয়নের পর আবারও কুয়েতে ফিরে যায়। বুধবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এ তথ্য জানায়। সূত্রটি জানায় ঢাকা থেকে বেশ কয়েকটি মধ্যপ্রাচ্য রুটের ফ্লাইট পাকিস্তানের আকাশ ব্যবহার করে, কিন্তু বুধবার মধ্যরাত থেকে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলো নিরাপদে বিকল্প রুটে গন্তব্যে যাচ্ছে, যদিও ফ্লাইটে কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি। ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের সঙ্গে বুধবার এ তথ্য জানান তিনি। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের দাবি করেছেন তিনি। যুদ্ধ বিমানকে লক্ষ্যবস্তুতে পরিণত করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী ব্রিগেড সদর দফতরেও হামলা চালিয়েছে পাকিস্তান। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের একাধিক জায়গায় মিসাইল ছোড়ে ভারত। এর জবাবে তাৎক্ষণিকভাবে নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা হামলা চালানো করে ইসলামাবাদ। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। পুনরায় পরোক্ষ আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরান। ওমানের মধ্যস্থতায় 4র্থ দফার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 11 মে রবিবার। এর আগে রোমে আলোচনার পরিকল্পনা থাকলেও লজিস্টিকগত কারণে তা স্থগিত করা হয়। এবার নির্ধারিত দিনে মাস্কাটে বসবেন 2 দেশের প্রতিনিধিরা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। স্থবির হয়ে পড়া পারমাণবিক আলোচনা ওমানের মধ্যস্থতায় পুনরায় চালু করতে চাইছে যুক্তরাষ্ট্র ইরান।
জানা গেছে, স্থগিত হওয়া চতুর্থ দফার বৈঠক আগামী 11 মে ওমানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইরান সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজ নিশ্চিত করেছে, এই আলোচনা আগামী রবিবার ওমানে অনুষ্ঠিত হবে। এর আগে 3 মে ইতালির রাজধানী রোমে এই বৈঠকটি হওয়ার কথা ছিল, তবে লজিস্টিকগত কারণে তা স্থগিত করা হয়। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বোসাইদি এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছিলেন, লজিস্টিকগত কারণে নির্ধারিত যুক্তরাষ্ট্র ও ইরানের চতুর্থ দফার বৈঠকটির সময়সূচি পুনর্নির্ধারণ করা হবে। দুই পক্ষ সম্মত হলে ঘোষণা করা হবে নতুন তারিখ। শেষ পর্যন্ত উভয় পক্ষের সম্মতিতে নতুন তারিখ হিসেবে 11 মে নির্ধারণ করা হয়েছে। ওমান এর আগেও যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে 3 দফা আলোচনায় সফলভাবে মধ্যস্থতা করেছে। প্রথম দফার আলোচনা 12 এপ্রিল মাস্কাটে অনুষ্ঠিত হয়, দ্বিতীয় দফার আলোচনা রোমে এবং তৃতীয় দফা ফের মাস্কাটে অনুষ্ঠিত হয়। আলোচনার প্রতিটি ধাপে ওমান মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হুতি গোষ্ঠীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইয়েমেনি যোদ্ধাদের অভিনন্দন জানিয়েছেন ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদ আল খলিলি। এক সেকেন্ডে দেওয়া এক বার্তায় তিনি এ হামলাকে সত্য ও ন্যায়ের পক্ষে নেওয়া সাহসী পদক্ষেপ বলে উল্লেখ করেন। রবিবারের সেই হামলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়, আহত হন অন্তত 7 জন। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর তাদেরকে অভিনন্দন জানিয়েছেন ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদ আল খলিলি। নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আল খলিলি বলেন, আমরা সালাম জানাই বীর ইয়েমেনি যোদ্ধাদের, যারা সত্যের পক্ষে এবং অবিচার ও দমনপীড়নের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। আল্লাহ তাদের প্রতিশ্রুতি পূরণ করেছেন। তিনি আরও বলেন, তাদের এই মহান অর্জনের জন্য অভিনন্দন। তারা শত্রুর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে। আল্লাহ তাদের এমন বিধ্বংসী অস্ত্র উদ্ভাবনের ক্ষমতা দিয়েছেন যা শত্রুদের হতবাক করে দিয়েছে। এর আগে রোববার ইয়েমেনের হুথি গোষ্ঠী থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানে। ইসরায়েলি অ্যারো এবং মার্কিন থ্যাট প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়। হামলায় অন্তত 7 জন আহত হন এবং বিমান চলাচলে ব্যাঘাত ঘটে। ঘটনার পর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইয়েমেনে পাল্টা হামলা চালায়। পর অবশ্য যুক্তরাষ্ট্র এবং ইয়েমেনের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি করে দেয় ওমান। এই ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করেছে কুয়েত, তবে এই সুবিধার বাইরে রাখা হয়েছে বাংলাদেশ সহ কয়েকটি দেশকে। এখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা বহু দেশের প্রবাসীরা অনলাইনে কুয়েতের ই ভিসার জন্য আবেদন করতে পারলেও বাংলাদেশের জন্য তা সম্ভব নয়। তাই অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ দ্রুত এই সমস্যার সমাধান চেয়েছেন মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশি পাসপোর্টধারীরা। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত বিভিন্ন দেশের প্রবাসীরা অনলাইনে আবেদন করেই পাবেন কুয়েতের ই ভিসা। তবে প্রবাসী বাংলাদেশের জন্য নেই সুখবর। পর্যটক কিংবা পরিবার ই ভিসার পোর্টালে বাংলাদেশ সহ আফগানিস্তান, ইরান, ইরাক, পাকিস্তান, ইয়েমেন সহ আরও কয়েকটি দেশের নাম নেই। এর ফলে অন্য দেশের প্রবাসীরা মধ্যপ্রাচ্যের দেশ থেকে অনলাইনে ই ভিসার জন্য আবেদন করতে পারলেও সুবিধাবঞ্চিত রয়ে গেছেন বাংলাদেশিরা। কুয়েত ভ্রমণের জন্য তাদের ওই দেশের দূতাবাস বা কনসুলেটে সশরীরে হাজির হয়ে ভিজিট ভিসার জন্য আবেদন করতে হবে। কুয়েত প্রবাসী বাংলাদেশিদের অনেক আত্মীয়-স্বজন মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে অবস্থান করছেন। কেবল বাংলাদেশি পাসপোর্ট থাকার কারণে তাদের অনেকেই অনলাইনে কুয়েতের ই ভিসার আবেদন করতে পারছেন না। অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপে দ্রুত এই সমস্যার সমাধান চান তারা। অনলাইনে আবেদনের জন্য তালিকাভুক্ত দেশগুলোর কিছু শর্ত পূরণ করতে হয়। বৈধ পাসপোর্ট ও রেসিডেন্সি কার্ডধারী এবং অনুমোদিত পেশার কর্মকর্তারাই আবেদন করতে পারবেন কুয়েতের ই ভিসার জন্য। আর আবেদন প্রক্রিয়া 1 থেকে 3 কার্যদিবসের মধ্যে সম্পন্ন হবে এবং ভিসার মেয়াদ পাবেন 3 মাস। এছাড়া ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ভুটান, তুরস্ক, মাল্টা সহ 53টি দেশের নাগরিকদের জন্য কুয়েতের অন অ্যারাইভাল ভিসার সুযোগ রয়েছে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে বাঙালি অধ্যুষিত এলাকায় পুলিশি অভিযান, অন্তত 15 প্রবাসী গ্রেফতার। ভারত পাকিস্তান সংঘাতে ছোঁয়া আকাশপথেও ওমানে জরুরি অবতরণ করল ঢাকাগামী ফ্লাইট। ফের ওমানে বসছে ইরান যুক্তরাষ্ট্র, আলোচনা হতে পারে আগামী রবিবার।
ইসরায়েলকে চমকে দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা, হুতিদের অভিনন্দন জানালেন ওমানের গ্র্যান্ড মুফতি। ই-ভিসা আবেদন সহজ করল কুয়েত, তালিকায় নেই বাংলাদেশের নাম। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।